হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে কবিতা থেকে 2025 সালকে লক্ষ্য রেখে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে চলে আসছে। টোটাল তিনটে কবিতা ইম্পর্টেন্ট আছে। এক নম্বর হচ্ছে শিকার কবিতা, 2 নম্বর হচ্ছে রূপনারায়ণ কোলে, 3 নম্বর হচ্ছে এই ক্রন্দনরতা জননীর পাশে। এই তিনটা কবিতার মধ্যে দুটো কোশ্চেন আসবে, তিনটার মধ্যে দুটো আসবে, আর এই দুটোর মধ্যে একটা করতে হবে, তাই তো? দুটো থাকবে অপশানে, দুটোর মধ্যে একটা করতে হবে। আশার প্রদীপ থেকে ইতিপূর্বে তোমাদেরকে এমসিকিউ, এসএকিউ এবং বড় কোশ্চেন রূপনারায়ণ কোল থেকে আলোচনা করা হলো। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হবে এসএকিউ, এমসিকিউ এবং বড় কোশ্চেন। 5 নম্বরে যে কোশ্চেন, ক্রন্দনরতা জননীর পাশে। কবিতা থাকছে ক্রন্দনরতা জননীর পাশে। অলরেডি আমি দেখি থেকে তোমরা কি করবে, আমি দেখি থেকে 2024 সালে এসেছিলো, ঠিক আছে? তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে এমসিকিউ এবং এসিকিউগুলো সলভ করতে হবে, রাইট? তো এমসিকিউ এবং এসিকিউগুলো পরে ওটা বলছি। দেখো এখানে সমস্ত কিছু এমসিকিউ এসিকিউ বেসে সমস্ত কিছু তোমাদের সামনে এখানে আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা এখানে দেখে নিবে একটু, ঠিক আছে? এরপরে চলো, দেখো তো আর কি অতটা ইম্পর্টেন্ট নয়, আমি দেখিটা সেটা আলোচনা করছি না। ক্রন্দনরতা থেকে আমরা আলোচনা করব। ক্রন্দনরতা থেকে তোমাদের সামনে এসিকিউ এমসিকিউ সমস্ত কিছু আলোচনা করব। দেখো এখন কবিতা পড়ারও কিন্তু ততটা সময় নেই, তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন ধরে ধরে কিন্তু মনে রাখতে, বারবার পড়তে হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে। দেখবে কোথাও লাইন তুলে দেয়, লাইন তুলে দিচ্ছে বলে এই জায়গাটাতে তাকে আর কী করে দেয় যে শূন্যস্থান পূরণ করো, এমনটা দেখেছি। নিহত ভাইয়ের সব দেহ দেখো নিহত ভাইয়ের এই সব দেহটা উঠিয়ে দেবে, দেয়ারকে শূন্যস্থান পূরণ করতে দেবে, যে শূন্যস্থান পূরণ করো, এই মতন করে। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার চলা যাক আমাদের তাহলে কিছু মূল গুরুত্বপূর্ণ কথা। প্রথমত এমসিকিউ আছে, তারপরে যেন কি আছে, এসিকিউ আছে, তারপরে আছে তোমাদের বড় কোশ্চেন। এই যে বড় কোশ্চেন আছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ বড় কোশ্চেন আছে। এবার দেখো বড় কোশ্চেনের উত্তর একটাই কথা বলবো, ক্রন্দনরতা জননীর পাশ থেকে যে ধরনের প্রশ্ন আসুক না, বড় কোশ্চেনের কথা বলছি, নোট একটাই, উত্তর একটাই, এই যে উত্তরটা, ঠিক আছে? এখান থেকে যে উত্তরটা আছে এই পুরো নিচের দিকে, এই উত্তরটা তোমাদেরকে লিখে আসতে হবে, এইটুকু বাস। এই যে কয়েকটা প্যারা আছে, 2-3টা প্যারা, ওকে? এই প্যারাটা লিখে আসতে হবে, এই নোটটা লিখে আসতে হবে, ডান? তাহলে এবার তার আগে কিন্তু প্রথমত আমরা এটা করা যাক যে এমসিকিউ এবং এসিকিউগুলো একবার দেখে নেওয়া যাক, কতটা ইম্পর্টেন্ট আছে, কতটা কী আছে। এটুকু নিশ্চিত 99% গ্যারান্টি, বিশেষ করে ক্রন্দনরত জননীর পাশ থেকে, মানে কবিতাগুলো থেকে বিশেষ করে বলছি আর কি, ইতিপূর্বেও তোমাদের দেওয়া হয়েছে এই রূপনারায়ণ কোল থেকে। এখান থেকে এতটা নিশ্চয় দে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন পাবে এবং এসিকিউ থেকে একটা কোশ্চেন। কারণ কি, টোটাল 13 নম্বর কোশ্চেন আই থিঙ্ক, রাইট? বাংলা এই কবিতা থেকে কত 13 নম্বর আছে, তার মধ্যে কিন্তু 5 নম্বর থাকবে একটা আমাদের বড় কোশ্চেন, 5 নম্বর। তারপরে যে বাকিগুলো নাম্বার আছে, কোথাও এমসিকিউ থাকবে, কোথাও এসিকিউ থাকবে, বুঝতে পেরেছো? তো এই মতন করে কিন্তু আমাদের পরীক্ষার সিলেবাসটা রয়েছে। যাই হোক, আগে উৎসটা দেখে নেবে, উৎসটা কী আছে। 2006 সালে পশ্চিমবঙ্গের সিঙ্গুর আন্দোলনে পটভূমিকায় লেখা। তাহলে এইটা ইম্পর্টেন্ট যে কোন পটভূমিকায় লিখেছিলেন কবিতাটি, ঠিক আছে? এমসিকিউ টাইপের কোশ্চেন। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে কবির ধানক্ষেত থেকে, খুব ইম্পর্টেন্ট। ধানক্ষেত কোথা থেকে নেওয়া হয়েছে? ধানক্ষেত। তাহলে এই ক্ষেত্রে সোর্স থেকে কটা আমরা জানলাম, দুটো এমসিকিউ সলভ হয়ে গেল, ঠিক আছে? আবার বলছি, সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে এই কবিতাটি লেখা হয়েছিল এবং ধানক্ষেত থেকে এটি নেওয়া হয়েছে, দুটো এমসিকিউ আমরা করলাম, ঠিক আছে? এবার দেখো এমসিকিউ টেস্টের জন্য এটা 2019-এ এসেছিলো, উচ্চ মাধ্যমিক কত সালে এসেছিলো এটাও উল্লেখ করে দেওয়া হয়েছে। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয়, এই যে ড্যাশ বললাম না, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো কি হবে, এটা কী হবে, রোধ হবে না, এটা মর্দন্যস্য হয়ে গেছে, রোধ হবে, হবে রোধ শুধুমাত্র, ঠিক আছে? তারপর ক্ষোভ, রাগ, ক্রোধ। এবার দেখো তোমাদের যারা এমসিকিউ করতে প্রবলেম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যাদের এমসিকিউ বুঝতে পারছো না বা এমসিকিউ সলভ করতে পারছো না, কী করে করবে দেখো, অপশানকে কেটে করবে। যেমন দেখো রোধ, এটাতে কী আছে, রোধ, টাইপিংটা ভুল হয়েছে, ঠিক আছে? রোধ আছে এটা। তো রোধ বলে তো কোনো কিছু ছিল না, আমরা জানি ক্রন্দনরতা থেকে, তাই তো? রোধ কি মানে রৌদ্র, তাই তো? রোধ বলে এরকম কোনো কিছু ছিল না, তাহলে এটা কেটে দেবো। এবার চলে এসো ক্ষোভ, ভিতর তো এমনটা কিছু ছিল না, এটাও কেটে যাবে। রাগ,
রাগ এবং ক্রোধ, দেখো এর মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে এবার ক্রন্দনরতা জননীর পাশে কোথাও কিন্তু রাগ শব্দটা উল্লেখ নেই, এটুকু আমরা বুঝতে পারছি। তাহলে এটা এমনিতে কেটে যাবে, বাকি থাকলো এটা। যেমন দ্বিতীয় অপশন দেখা যাক, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জেগেছিল। এই দেখো কবির মনে জেগেছিল। এবার তাহলে অপশানগুলো দেখা যাক। করুণা, করুণা মানে কি? দয়া, ঠিক আছে। হতাশা, আতঙ্ক, ক্রোধ। এবার দেখো করুণা নিহত ভাইকে তো মানে নিহত করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, মানে আর কি সে তো মানে আর কি কী বলে জানো, তাকে নিহত করে দেওয়া হয়েছে। নিহত ভাইয়ের শবদেহ দেখে মানে মৃতদেহ দেখে কি করুণা হয়েছিল? মানে করুণা মানে কি? করুণ বলতে গেলে একটা দয়া, সেমনটা তো নয়, এটা এমনিতে কেটে যাবে। হতাশা, ভিতরে কি হতাশা জেগেছিল? না, এমনটাও নয়। কি আতঙ্ক, ভিতরে কি আতঙ্কই হতাশা একই মিনিং প্রায়, ঠিক আছে। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে ক্রোধ। নাই যদি হয় ক্রোধ, এটাই ছিল। তাহলে এই মতন করে তোমাদের আনসারগুলো করতে হবে, এমসিকিউগুলো, ঠিক আছে। এরপরে দেখা যাক 3 নাম্বারটা কী আছে। নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া গেছিলো? খুব ইম্পর্টেন্ট, কোথায় পাওয়া গেছিলো, ঠিক আছে। নিহত দূরের গ্রামে, জঙ্গলে, রাস্তায়, ধান খেতে। দেখো ধান ক্ষেত তো এটা কি আছে? ধান ক্ষেত অবভিয়াসলি একটা বলতে গেলে একটা জঙ্গলের টাইপের মতন, মাঠের টাইপের মতন, এটা আমরা নিব। রাস্তায় তো এটা নিব না, রাস্তায় তো ছিল না। দূরের গ্রামে এটাও ছিল না। তাহলে এই দুটো অপশন থাকছে। এবার দেখো, এবার ভালো করে তোমরা বুঝবে যে এটাও আছে, মানে যাদের আর কি এমসিকিউ মনে নেই বা যাদের এমসিকিউ জানা নেই তাদের ক্ষেত্রে বলছি আর কি কী করে করবে। এবার দেখো তো ভালো করে, ধান ক্ষেত বলতে তো ধান ক্ষেত একটা তার মূল কাব্যগ্রন্থের নাম, সেখান থেকে নেওয়া হয়েছে। তার মানে এটা তো হতে পারে না, তারা এমনিতে কেটে যাবে। বাকি অপশন থাকলো এটা, জঙ্গলে পাওয়া গেছিলো। 4 নম্বরটা দেখো, আমি তা পারি না কবি কি পারেন না? বিপদের সময় প্রতিবাদ করতে পারেন না, বিপদের সময় তোমার বিধির বিচার চাইতে পারেন না, বিপদের সময় মুখ ফিরিয়ে থাকতে পারেন না, বিপদের সময় মাথা নত করে থাকতে পারেন না। দেখো আমি তোমাদের সাজেশন করবো যে তোমরা নিজে থেকেই এই এমসিকিউগুলো টেস্ট নাও আর কি, নিজে থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করো এবং এসিকিউগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে তোমার নাম লিখে প্রত্যেকটা এমসিকিউর উত্তরগুলো তোমরা করবে, এসিকিউর উত্তরগুলো করবে। যেগুলো পারবে না সেগুলো বলে দেবো, ঠিক আছে। আর যারা বিশেষ করে মেন্টরশিপ প্রোগ্রাম অথবা টিউশনি গ্রুপের স্টুডেন্ট, তোমাদেরকে প্রত্যেকে বলবো তোমাদের স্টুডেন্ট আইডি উল্লেখ করে, তোমাদের নাম উল্লেখ করে তোমরা এটা সলভ করবে। তারপর জঙ্গলে যে মেয়েটিকে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছিলো, ছিন্ন ভিন্ন অবস্থায় বা ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছিলো, সেটি কোথায়? পথ ভুলে গিয়েছিলো, হারিয়ে গিয়েছিলো, নিখোঁজ হয়েছিল, পালিয়ে গিয়েছিলো। দেখো এখান থেকে দেখো, এখানে সবচেয়ে একটা কথা, পথ ভুলে গিয়েছিলো এমনটা তো নয়, তাই তো? পথ ভুলে যায়নি। হারিয়ে গিয়েছিলো এমনটাও তো নয়, তাই তো? হারিয়ে গিয়েছিলো এমনটাও তো নয়। পালিয়ে গেছিলো না, পালিয়ে যায়নি মেয়েটি। তাহলে নিখোঁজ হয়ে গেছিলো, এই মতন করে হবে, এই মতন করে অপশানগুলো কাটতে হবে, ঠিক আছে। 6 নাম্বারটা দেখো, ড্যাশ আছে, কী আছে? যা পারি কেবল অবলিক সেই কবিতায় জাগে। কবিতায় কী জাগে? 2017 কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তাহলে সলভ করো। তারপর কবিতায় নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন? নিহত ভাইকে বলে কাকে বুঝিয়েছেন? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কি আছে? ক্রন্দনরত জননীর পাশে দাঁড়ানোর জন্য কবি মূলত কাদের আহ্বান করেছেন? খুব ইম্পর্টেন্ট। বুদ্ধিমানজীবীদের, শাসকদের, নারীদের, সমাজের সকল মানুষ বা শ্রেণীর মানুষদেরকে। 9 নম্বরটা দেখো, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা অলরেডি তোমাদের উৎসর মধ্যে বলে দেওয়া হয়েছে। 10 নম্বরটা দেখো, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি প্রতিবাদের ভাষা কি? নাটক, কবিতা, গান, প্রবন্ধ, কোনটা হবে বলো? খুব সহজ এগুলো। এরপরে চলে এসো 11 নম্বর, এইটা তো ইম্পর্টেন্ট বেশি, এই ছকের মাধ্যমে এই মতন করে কোশ্চেন দেয়। 11 নম্বর, তো ক্রন্দনরত জননীর পাশে না থাকলে যা বৃথা বলে মনে হবে তা হচ্ছে লেখা, আঁকা। দেখো ভালো করে বুঝবে কিন্তু, লেখা, গান, আঁকা তিনটাই যেন ম্যাচ হওয়া চাই, ঠিক আছে। এই মতন করে লেখা, বলা, দেখা, লেখা, গান, নাচ, আর বলা, শোনা, আঁকা, বলো কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা 11 নম্বরটা। এবার চলে এসো এসিকিউর মধ্যে কী আছে? আমি তা পারি না, বক্তা কী পারেন না, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তা পারি না, বক্তা কী পারেন না। যা পারি কেবল, কবি কী পারেন? নমুনা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে কী আছে? 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাতে কী আছে? সে কবিতায় জাগে আমার বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। কেন ভালোবাসা, কেন সমাজ, কিসের মূল্যবোধ, কোন মানুষের যন্ত্রণা থেকে কবি
কোন মানসিক যন্ত্রণা, এটা মানুষের হয়ে গেছে, মানসিক হবে, কোন মানসিক যন্ত্রণা থেকে কবি এই মন্তব্য বা এই কথা বলেছেন? নমুনা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এখন যদি না থাকি, কবি কার পাশে না থাকার কথা বা থাকার কথা বলেছেন এটা উল্লেখ করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাছাইকৃত কোশ্চেন। যে মেয়ে নিখোঁজ, নিখোঁজ মেয়েটিকে কোথায়, কোন অবস্থায় পাওয়া গেছিল? নমুনা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু। এবার চলে আসবো আমরা বড় কোশ্চেনের দিকে। তার আগে কিন্তু একটাই কথা বলি, বড় কোশ্চেনে যেরকমই কোশ্চেন আসুক না কেন উত্তর হবে একটাই, কিন্তু 1+4 যদি এই মতন থাকে তাহলে 1 নম্বরের জন্য কি প্রশ্নটা করেছে ওটা একটুখানি বুঝবে কি প্রশ্নটা করছে, ঠিক আছে? যেমন কি 1 নম্বরটা কী আছে, আমি কি তাকাবো আকাশের দিকে অবলিক বিধির বিচার চেয়ে আমি কে? এই যে দেখো 1+ আছে না, এই যে দেখো 1+ আছে না, এইটার জন্য বললাম যে এটার জন্য কি কোশ্চেনটা করছে এটা একটু বুঝবে। আমি কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো, এটাও হতে পারে, ঠিক আছে? এরপর কিছু ক্রন্দনত জননীর পাশে কবিতার সংক্ষেপ বা সারাংশ আলোচনা করো, এটাও হতে পারে। ক্রন্দনত জননীর পাশে কবিতাটি জীবনানন্দ দাশ জীবনকে কেন ক্রন্দনতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন ভূমিকা আলোচিত করতে চেয়েছেন, 2+3 এটা দেখতে পারো। কিন্তু সবচাইতে বেশি হচ্ছে 1 নম্বরটা ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? যে ধরনের কোশ্চেন আসুক না কেন একটাই বারবার বলছি। 5 নম্বরটা দেখানো হয়েছে কী আছে, ক্রন্দনত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও, ঠিক আছে? এই মন্তব্যের কবি কী করা উচিত বলে মনে করেছেন। ডান। এবার চলে আসা যাক আমরা উত্তরের দিকে। উল্লিখিত উক্তিটি মৃদুল দাস গুপ্তের লেখা ক্রন্দনত জননীর পাশে কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে আমি বলতে মানে 1 নম্বর প্রশ্নটা, এটা উত্তর, ঠিক আছে? 1 নম্বরটা উপরে যে আছে দেখলাম উপরে এটা, ঠিক আছে? আমি কে বলে। এরপরে চলে আসছে দ্বিতীয় প্যারা, এগুলো প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে? দ্বিতীয় প্যারা কী আছে, দ্বিতীয় প্যারা হচ্ছে একটি যুবতী মেয়ে নিখোঁজ হয়ে যায়, শেষে তাকে মৃত ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপরে কি আছে, নির্মম পাশবিক অত্যাচার বলি হয়েছে মেয়েটির, নির্মম পাশবিক অত্যাচার বলি হয়েছে মেয়েটির, ঠিক আছে? এরপরে কি আছে, মেয়েটির তারপরে কি আছে, কাঞ্চিত। এই দেখো কত সুন্দর এই যে কথাটা তৈরি করা হয়েছে, বলি হয়েছে মেয়েটির, বুঝতে পেরেছো? নির্মমভাবে হত্যা করেছে, এখানে বলি শব্দটা ইউজ করেছে। হুবাহু একদম, যে কোনো টিচার যখনই তোমার খাতাটা চেক করবে এই যে শব্দগুলো বলতে মানে আর কি উল্লেখ করবে তুমি, তোমাকে 100 to 100 ফুল নাম্বার দিবে, এটুকু নিশ্চিত, কিন্তু হাতের লেখাটা একটু ভালো করবে। তারপর কি আছে দেখো, কিঞ্চিত পরিমাণ, এটা কিঞ্চিত হবে, কিঞ্চিত হয়ে গেছে। কিঞ্চিত পরিমাণ যারা বোধগম্য আছে, যার বোধগম্য আছে, কিঞ্চিত পরিমাণ যার বোধগম্য আছে সে কি জঘন্য কাজ অপরাধের মেনে নিতে পারে, প্রশ্নচিহ্ন দিবে এই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি, এই মতন করে, ঠিক আছে? আলোচ্য উক্তিটি বা প্রশ্নটি, এই প্রসঙ্গে আলোচ্য উক্তিটি বা আলোচ্য প্রশ্নটি, এই মতন করে একটা পয়েন্ট হবে। এবার দেখো 4 আর 5 এই পর্যন্ত আমরা লিখলাম, তো লেখার পর 4 এবং 5 নম্বরের কোশ্চেন যদি দেয় তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখব, ভালো করে বোঝো। এই যে 1 2 3 লাইন, এই 3টা লাইন কিন্তু আমরা এখান থেকে লিখব। 4 এবং 5 নম্বর কোশ্চেন একবার তোমরা তাহলে দেখে নাও, 4 এবং 5 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ক্রন্দনরত জননীর পাশে কবিতার কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন, এই অবস্থাতে কবি কী করা উচিত বলে মনে করেছেন। দেখো, ঠিক আছে? 2 নম্বর এটা পয়েন্ট ঢুকাবো এখানে, যদি আর কি 4 এবং 5 দেয়, ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি তার নিজের ভাষায় আলোচনা করো, কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন, এইটাও যদি কোশ্চেন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 5 যদি দেয় তাহলে এই পয়েন্টটুকু আলোচনা মানে 3টা লাইন আলোচনা করবে, আদারওয়াইজ এখান থেকে হয়ে গেল। তো তারপরে এইখানে চলে আসবে সরাসরি, যদি 4 5 নম্বরের কোশ্চেনটা না দেয়, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখবো আমরা। এবার কী আছে জানো, যে এই কবিতা প্রতিবাদের কবিতা, যার পটভূমিতে রয়েছে স্বদেশ, সে স্বদেশ মৃত্যু আর রক্ত লাঞ্ছিত নিপীড়িত কান্নায় ভেজা, খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো, বুঝতে পারছো? এটাই ব্যক্তিগতভাবে আসলেভাবে এটাই কবিতাতে ঘটেছে, কবিতাতে বলেছেন আর কি। শাসকের জনস্বার্থ বিরোধী নেতা নীতিতে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বিরোধী নীতিতে যখন দেশ বিপন্ন, তখন নিপীড়িত দেশবাসী তখন দেশ জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন কবি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডান। এরপরে কি করবে, প্যারা চেঞ্জ করবো। চারপাশে অসঙ্গতি আর অন্যায় ঘটে যায়, অজস্র ঘটনার প্রক্ষিতে
পরিপ্রেক্ষিতে বলতে পারে এটা, ঠিক আছে, পরিপ্রেক্ষিতে তিনি ক্রন্দনরত জননীর পাশে দাঁড়াতে চান। জঙ্গলে নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন দেহ কবির বিবেককে জাগিয়ে তুলে কবিতার মধ্য দিয়ে। ভেরি গুড, এই লাইনটা কিন্তু ভালো করে লিখবে। এভাবে নিজের দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা এবং মূল্যবোধ প্রকাশ করেছেন। বুঝতে পেরেছো? হুবাহু একদম তোমার যে কবিতাটা আছে সেটাকেই ফলো করে কিন্তু সেরূপভাবে কিন্তু নোটস তৈরি করা হয়েছে, কোনো বুক ফরম্যাটে নয়, পুরো নোট ফরম্যাটে আছে, ঠিক আছে। এরপরে কী আছে দেখো, নিখোঁজ মেয়ের নৃশংস মৃত্যু দেখতে দেখতে কবির মনে হচ্ছে বর্তমানের এই বিপন্ন সময়ে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের বিচার চাওয়া একেবারেই অর্থহীন। একদম ঠিক। যারা অন্যায় দেখেও প্রতিবাদ করছে না উঠে ঈশ্বরের কাছে বিচার চায়, তারা অদৃষ্টবাদী ভীরু, ঠিক আছে। কবি বস্তুবাদী, ঠিক, এই কথাটা উল্লেখ করতে হবে। কবি কি বস্তুবাদী এবং প্রতিবাদী, তার ফলেই তো তিনি এই কবিতাটা লিখেছেন, তাই না? তাই তিনি আকাশের দিকে বিধির বিচার চাইতে পারেন না, কবিতার মাধ্যমে বিবেককে জাগিয়ে প্রতিবাদের সোচ্চার হতে চান। ওকে, অপরাধী যজ্ঞ ও শাস্ত্রী স্বাক্ষর, তাই কবি শুধু ঈশ্বরের দোহাই দিয়ে শূন্য হাতে বসে থাকতে পারেন না। বাস, এখান থেকে কমপ্লিট, ঠিক আছে। তাহলে কোনখান থেকে লিখতে হবে? আমাদের এইটুকু লিখতে হবে। যদি 4-5 নম্বর যদি আর কি কোশ্চেনটা না দেয়, তাহলে 4-5 নম্বর উত্তরটা বাদ দিয়ে এটা পয়েন্ট লিখতে হবে, এটা প্যারা লিখতে হবে, এটাও প্যারা, এখানে প্যারা হবে, ঠিক আছে, এটা প্যারা লিখবে। তাহলে এই মতন করে আমাদের ক্রন্দন জননীর পাশে নোটটা তৈরি হবে, ঠিক আছে। যারা নতুন জয়েন করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবার চলে এসো আমাদের আমি দেখি কবিতা, যেহেতু আমাদের এমসিকিউ এবং এসিকিউগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। জাস্ট তোমাদের সামনে এখানে শেয়ার করে দিচ্ছি আমি দেখি কবিতাটা। প্রথমত আমরা কি দেখব, আই থিঙ্ক দেখি কতটা লং হয়নি তো, ঠিক আছে। এবার দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি অঙ্গুরিতোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। অঙ্গুরিতোর হিরণ্য জল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি লেখকের এক অন্য কাব্যগ্রন্থ, আচ্ছা, যার নাম হচ্ছে যেতে পারি কিন্তু যাব না। আচ্ছা, এই কবিতাটি লেখকের অন্য কাব্যগ্রন্থও কিন্তু রয়েছে, যেতে পারি কিন্তু যাব না, ঠিক আছে। এই কবিতাটা এই কাব্যগ্রন্থটা দুটোকেই মনে রাখতে হবে। বেসিক্যালি যদি আর কি দেয় তাহলে অঙ্গুরিতোর হিরণ্য জল এটা। এবার যদি বলে যে অন্য কাব্যগ্রন্থে কোথায় লেখা আছে, তাহলে এটা বলতে হবে, ঠিক আছে। এমসিকিউ টাইপের কোশ্চেন। চলো তাহলে আমরা আমি দেখি কবিতাটা নেক্সট ক্লাসে, অর্থাৎ নেক্সট ভিডিওতে তোমাদের সলভ করে দেবো এমসিকিউ এবং এসিকিউগুলো। কারণ আমি দেখি থেকে দেখো এখানে নোটও অলরেডি আছে, এই যে নোটটা আছে, নোট বেশি বড় নয় আর কি, চাইলে তোমরা মুখস্থ করে নিতে পারো, ঠিক আছে। এই যে বোর্ড কোশ্চেন বলে যে আছে, ওই সবুজের ভীষণ আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, এটা বলেছিলাম 2024 সালে, হুবাহু কমন পড়েছে 2024 সালের, ঠিক আছে। 2024 সালে হুবাহু কমন পড়েছে, এই যে বলেই দিয়েছিলাম 2024 সালে 100%, বুঝতে পারলে, একদম 100 to 100% পড়েছিল। তো আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট দেখো, কিন্তু তোমাদের এটা করেই যেতে হবে, ঠিক আছে। এবার বলা যায় না, ধরে রাখো এই মতন দেয়, এই মতন কী দেয়, আমি দেখি দিয়ে দিল একটা কোশ্চেন, আর কী দিল, ক্রন্দনতা থেকে দিল, বুঝতে পারছো। এই মতন করে কোশ্চেন দিয়েছে, রিপিটেড কোশ্চেন দিয়েছে। তোমার ওখানে কোনো কিছু তুমি বারণ করতে পারবে বা তুমি অভিযোগ করতে পারবে না, তোমার সিলেবাসে আছে, সিলেবাসের বাইরে তো কোশ্চেন করেনি, ঠিক আছে। বা এই মতন তো বলে নাই যে এই বছর এটা কোশ্চেন আসছে, ওই বছর অন্য কোশ্চেন আসবে অন্য টপিক থেকে, এই মতন তো নয়। পুরো সিলেবাস তোমাকে কভার করতে হবে, এটাই বোর্ডের পরীক্ষা বা এটাই হচ্ছে বোর্ডের পরীক্ষা তোমার কাছে আশা করে। তো এ মতন দিতে পারে যে আমি থেকে দিয়ে দিল, আর একটা রূপনারায়ণ কুল থেকে দিয়ে দিল, অথবা ক্রন্দনতা থেকে দিয়ে দিল, এ মতন কোনো কোশ্চেন দিতে পারে। সেই জন্য বলবো যে আমি দেখে থেকেও নোটটা তোমরা করে নিতে পারো, ঠিক আছে, করে নিতে পারো শেষের দিকে, কিন্তু আগে কিন্তু ইম্পর্টেন্টগুলো আগে কমপ্লিট করবে, ঠিক আছে। ডান, আমরা নেক্সট ক্লাসে আমি দেখিটা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।